নারী নির্যাতন মামলায় অবশেষে জামিনে মুক্তি পেলেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। তার জামিন আবেদন মঞ্জুর করেন মহানগর দায়রা জজ আদালত। পুলিশ তদন্ত রিপোর্ট জমা না দেওয়া পর্যন্ত জামিন বহাল থাকবে। 13 ডিসেম্বর জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছিলেন চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি। দুদিন পর 4 সপ্তাহের জামিন নেন রুবেল। গত বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে আবারও জামিনের আবেদন করেন তিনি। তবে তা নাকচ করে রুবেল হোসেনকে কারাগারে পাঠায় আদালত। রুবেলের আইনজীবীরা রোববার মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস শুনানি শেষে অভিযোগপত্র দাখিল হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। মহানগর দায়রা জজ ন্যায় বিচারের করে আজকে রুবেলকে জামিন আদেশ মঞ্জুর করেছেন এবং তাকে টিল সাবমিশন অফ দ্য পুলিশ রিপোর্ট অর্থাৎ চার্জশিট আসা না পর্যন্ত রুবেলকে জামিন মঞ্জুর করেছেন। রুবেলের জামিন হওয়ায় স্বস্তি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার গতি আছে, বলে পুরনো বলে বল করতে পারে, বা আপনি মাঝে মাঝে সে ওই সেকেন্ড ব্যাটিং পাওয়ার প্লেতে বল করতে, প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু আমরা বিবেচনা করে নিয়েছি যার একটা পার্টিকুলার রোল থাকে। তো সেক্ষেত্রে ডেফিনেটলি স্কোয়াড থেকে যদি একটা ছেলে মুক্ত হয়ে যায় এবং আবার জয়েন করতে পারে, ডেফিনেটলি সবার জন্য একটা রিলিফের ব্যাপার। সে আজকে রায় পেয়েছে এবং জামিন পেয়েছে, তো এটাতে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা সুখবর যে হয়তো বা ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আরও কোনো টেনশন থাকবে না এবং ওর 100% এফোর্টটা দিতে পারবে। তবে রুবেলের জামিনের আদেশে অসন্তোষ জানিয়েছে হ্যাপির আইনজীবী। বাদী চিন্তিত এবং শঙ্কিত সে আসলেই ন্যায় বিচার পাবে কিনা। আগামী 12 জানুয়ারি থেকে শুরু হবে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। অনুশীলনে রুবেলের যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী বিসিবি। আমিরুল বাপ্পি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক জনাব রকিবুল হাসান। রকিবুল হাসানের কাছে আমি প্রথমেই জানতে চাইবো যে বিষয়টি যেহেতু রুবেলের বিষয়টি যেহেতু বিচারাধীন আছে, আমরা সেই বিষয়ে কথা না বলে আমরা খেলোয়াড় রুবেল সম্পর্কে জানতে চাই যে আপনি খেলোয়াড় রুবেলকে মেন্টালি কতটা টাফ মনে করেন যে এরকম একটি সময়ের মধ্যে দিয়ে গিয়েও সে জাতীয় দলের প্র্যাকটিসে বা জাতীয় দল যখন খেলবে তখন সে কতটা ফিরে আসতে পারবে বলে আপনি মনে করেন? জনাব রকিবুল হাসান। ধন্যবাদ আপনাকে। এটা স্বাভাবিকভাবেই বলা যায় যে এখন একটা স্বস্তির ব্যাপার চলছে। এই স্বস্তিটা রুবেলের মধ্যেও কাজ করবে এবং আমার বিশ্বাস রুবেল এটা বুঝতে পারবেন যে তাকে অন্তত বিশ্বকাপ খেলা পর্যন্ত তার কোনো রকম শঙ্কা নেই। এটা ঠিক যে কোনো খেলোয়াড়ের জন্য এবং বিশেষ করে ক্রিকেট একটি মানসিক খেলা এবং এটা মানসিক একটা চাপ থাকে, সেই চাপ মুক্ত সে হয়ে গেছে এবং যেহেতু ফাস্ট বোলার আমি মনে করি তার জন্য এটা খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসা খুব একটা সমস্যা হওয়ার কথা নয় এবং তার পিছনে তাকে সবাই সাপোর্টিভ একটা রোল প্লে করেছে, ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশনস এবং তার সাথী খেলোয়াড়েরা। তো আমি মনে করি এখান থেকে সে বেরিয়ে আসবে এই জন্যই, এবং তার বেরিয়ে আসাটা খুব প্রয়োজন। এই জন্য প্রয়োজন যে বাংলাদেশের যে বোলিং অ্যাটাক, এই বোলিং অ্যাটাকে এবং অস্ট্রেলিয়ান কন্ডিশনে যে উইকেটের যে অবস্থা থাকে যেখানে অনেক ফাস্ট উইকেট, সেখানে কিন্তু রুবেলের মতো তাসকিনের মতো বোলারদের আমাদের খুব প্রয়োজন আছে। তো কাজেই তার এই ফিরে আসা এবং এই অস্ট্রেলিয়া যাওয়া এবং বিশ্বকাপে অংশগ্রহণ করাটা আমাদের ক্রিকেটের জন্য একটা বিশাল ব্যাপার। জনাব রকিবুল হাসান, আপনি রুবেলের মেন্টাল টাফনেসের কথা বলছিলেন, যেহেতু সে ফাস্ট বোলার তার কিছুটা সে মানে মেন্টালি টাফই হওয়ার কথা, কিন্তু আপনি তার দলের অন্যান্য খেলোয়াড়দের বিবেচনায় তার দলের অন্যান্য খেলোয়াড়রা তাকে কি সাপোর্ট দেওয়া উচিত বা কি সাপোর্ট দিচ্ছে বলে আপনি জানেন? আমরা বোর্ডের কথা শুনলাম, বোর্ড কিন্তু তার পাশে আছে সাংঘাতিকভাবে, কারণ বোর্ড মনে করছে রুবেলের বাংলাদেশে অন্তর্ভুক্তিটা অত্যন্ত জরুরি। তার টিমমেটরা তাকে কিভাবে সাহায্য করতে পারে বা সাহায্য করছে কিনা? এটা প্রথম থেকেই তার টিমমেটরা তাকে সাপোর্ট দিয়েছে। মানুষ ভুল করতে পারে, ভুল একতরফা হয় না, এক হাতে তালিও বাজে না। তো আমি এই ব্যাপারে খুব বেশি মতামত দিব না, কারণ ব্যাপারটি এখনো এটা বিচারাধীন আছে। তো আমি যেটা বুঝি যে তার প্লেয়াররা সবাই তাকে সাপোর্ট দিয়েছে, তার পাশে ছিল, তাকে সাহস জুগিয়েছে এবং সবচেয়ে বড় সাহসটা গতকালকে দেখলাম যে আমাদের যে সভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, উনি লন্ডন থেকে এসেছেন এবং এসে বলেছেন যে আমরা মেরিটটা দেখব। এতদিন আমরা চুপ করেছিলাম, হয়তো তার পাশে ওইভাবে দাঁড়ায়নি, কিন্তু যেহেতু আমরা তাকে দলভুক্ত করেছি, এটা দায়বদ্ধতা আমাদের উপরে যে তাকে কি করে আমরা তার পাশে থেকে আইনের মধ্যে দিয়ে এবং তার মেরিট বুঝে আমরা তার পাশে দাঁড়াতে পারি। এই কথাটাই কিন্তু সঞ্চারিত হবে সবার মধ্যে এবং খেলোয়াড়দের মধ্যেও। আর খেলোয়াড় আগে থেকেই বিগত তারা সবাই বন্ধু, একসঙ্গে ওঠা বসা করে, তো সেই সাপোর্টটা থাকবে। আর আমি নিজেও একজন খেলোয়াড়, এরকম সমস্যা না হলেও
অনেক রকম পারিবারিক সমস্যা অনেকের থাকতে পারে, সেই সময় কিন্তু এই টিমের অন্যান্য সাথীরা দেখা গেছে সবসময় পাশে এসে দাঁড়ায় এবং উৎসাহ দেয়। এবং আমি মনে করি না এই ব্যাপারটা নিয়ে খুব একটা বেশি আলোচনা হবে, তবে দুষ্টামি হইতে পারে, এটা দিক মজা খোঁচাখুচি হইতে পারে। জনাব রকিবুল হাসান, আপনাকে যখন পেলামই আমি শেষ প্রশ্ন করি অন্য বিষয়ে। আপনি যেহেতু এটাকে মেন্টাল গেম বলছিলেন, অস্ট্রেলিয়ান কন্ডিশনে আপনি একজন ওপেনিং ব্যাটসম্যান ছিলেন, বাংলাদেশের সেরা ওপেনিং ব্যাটসম্যানদের একজন, আপনাকে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন আপনাকে বলা হয়। আমাদের ওপেনিং প্লেয়ারের জন্য আপনার কোনো সাজেশন আছে কিনা যারা বিশ্বকাপে খেলবেন বাংলাদেশের? আমি একটাই বলবো তাদেরকে যে পজিটিভ থাকতে হবে, ইতিবাচক এবং আক্রমণাত্মক থাকতে হবে। অস্ট্রেলিয়াতে ভালো করতে হলে একজন ব্যাটসম্যানকে অ্যাটাকিং থাকতে হবে এবং ফ্রন্ট ফুটে না, আমাদের লো উইকেটে একটু আমরা ফ্রন্ট ফুটে খেলি, একটু ব্যাক ফুটে থেকে খেলবে। উইকেট খুব একটা যত নিয়ে আমরা আলাপ আলোচনা করছি যে উইকেট অনেক বাউন্স হবে, এটা হবে না। আইসিসি টেক ওভার করেছে, উইকেটটাতে যাতে রান হয় ওরকম একটা স্পোর্টিং উইকেটই হবে। তবে তারা যদি একটু ধৈর্য সহকারে তারা খেলে এবং সাহস করে খেলে, আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না। জনাব রকিবুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেড স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।